কমসে কম 50% জানা থাকলে হবে, আর হিন্দিটা আপনার 100%। আর শরীফুল, তুমি কি সমস্যা পড়ছিলা? ওই সেম সমস্যা। আমি কাজ পারি, কাজের অভিজ্ঞতা আছে, কিন্তু আমি ভাষা জানি না, কিন্তু আমি বুঝি। মানে ওরা কি বলতো আমি বুঝতে পারতাছি, কিন্তু আমি যে ওরা বুঝামু ওইটা ছিল না। তো আমাদের কোম্পানিতে বড় ভাইরা ছিল, ওরা বলছো কাজ জানে, সমস্যা নাই। তারপর আস্তে আস্তে সব ঠিক শিখে ফেলছি আর কি। প্রথমে আপনার ভাষা শিখতে হবে, লাজিম। আপনি দেশে আসার সময় ভাষা শিখে আসুন। আমি মনে করি যে বাংলাদেশে মোবাইল, ওই ফেসবুকিং, গেমিং না করে যারা বিদেশ আসতে চাচ্ছেন, তারা বাংলাদেশে কিছু কার্টুন দেখা যায়, এই লুলু ভূত, মোটু পাটলু, তারপরে হচ্ছে আপনার এই আরেকটা কার্টুন আছে, ওটার নাম ভুলে গেছি। ওই কার্টুনগুলা দেখেন, দেখবেন ওরা হিন্দিগুলা খুব স্মুথ ভাবে বলে। ঠিক আছে, ওগুলো দেখলে আপনি খুব দ্রুত শিখতে পারবেন। ঠিক আছে, ওই অযথা সময় নষ্ট না করে যারা বিদেশ আসবেন হিন্দি শিখে আসুন, কাজে দিবে। আসসালামু আলাইকুম। তো এইটাই, যারা মানে সর্বসাকুল্য, মোট কথা হলো আপনি যদি দুবাই আসতে চান, শুধু দুবাই না, মিডল ইস্টার, দুবাই, সৌদি আরব, কাতার, ওমান, সব জায়গায় হিন্দি চলে। তো বেশিরভাগ হিন্দি চলে হলো আপনার দুবাইতে। আপনি যদি দুবাই আসার আগ্রহী হন, তাহলে অবশ্যই আপনি হিন্দি শিখে আসতে হবে। আপনার যদি হিন্দি কোর্স করার সামর্থ্য না থাকে, তাহলে যে ছোটো ভাই বললো হিন্দি কার্টুন দেখবেন। আপনার হাতে অবশ্যই একটা স্মার্টফোন আছে। এখন তো আর কারো হাতে বাটন ফোন নাই, সবার হাতে স্মার্টফোন। স্মার্টফোনে যে কয়েকটা কার্টুনের নাম বললো, এগুলো আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনি হিন্দিগুলো দেখবেন। হিন্দি দেখে ওই হিন্দিতে কি বলে এটাকে বাংলায় ট্রান্সলেট করবেন, বাংলায় কি বলে এটাকে আপনি হিন্দিতে দেখবেন। যখন আপনি এইভাবে ট্রান্সলেশন করে দেখতে থাকবেন, তখন আপনার মোটামুটি শিক্ষা হয়ে যাবে। যেমন আমি, এটা হিন্দিতে কি বলে, তুমি এটা হিন্দিতে কি বলে, এদিকে আসো এটা হিন্দিতে কি বলে, তুমি খাইছো কি না, কোথায় যাচ্ছ, এগুলো হলো নর্মাল। এগুলো আপনার জানা থাকতে হবে। তুমি কি করো, তুমি কি কাজ করো, তুমি ওইখানে কেন গেছো, এগুলো নর্মাল, এগুলো হলো কমন। এগুলো আপনার হিন্দিতে জানা থাকতে হবে, এগুলো হিন্দিতে শিখতে হবে। এই কাজগুলো আপনি যদি, এই জিনিসগুলো যদি আপনি শিখে আসতে পারেন, তাহলে আপনার জন্য দুবাই বা মিডল ইস্ট, মিডল ইস্ট এটা আপনার জন্য কনফার্ম 100%। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর যে কথাগুলো বললাম, যদি দুবাই আসতে চান, এগুলো আপনার মানতে হবে 100%। আগে ভালো থাকবেন। আচ্ছা, তোমরা যখন এই দেশে প্রথম আসো, তখন কি কি সমস্যায় পড়ছো? যারা নতুন আসবে তাদের জন্য টপিকটা তারা জানতে হবে। প্রথমত দুবাই আসলে কি কি সমস্যায় পড়ে। তো প্রথম তোমার থেকে শুরু, তুমি কি কি সমস্যা পড়ছিলে প্রথম দুবাই এসে? আমি পয়লা এসে দুবাই ইন্টারভিউ দিতে যে ভাষা নিয়ে প্রবলেমে পড়ছিলাম। ভাষা নিয়ে বলছিলা? মানে ভাষা নিয়ে সমস্যা হয়েছিল? পয়লা ভাষা নিয়ে সমস্যা হয়েছিল, হিন্দি আর আরবি, এই দুটোই মেইন। আচ্ছা, হিন্দি আরবি, তুমি তো হিন্দি প্রথম জানতা না? আমি পয়লা হিন্দি জানতাম না, ইন্টারভিউ দিতে যে সমস্যা হয়েছিল। আচ্ছা, এদেশে আপনি আসলে প্রথম ভাষা শিখে আসবেন, হিন্দি ভাষা। আর যারা ভালো শিক্ষিত তারা ইংলিশ জানেন, ইংলিশটা হলে ভালো হয়। আচ্ছা, আর তুমি কি সমস্যায় পড়ছিলা? আমি সেম সমস্যার মধ্যে পড়ছিলাম, কিন্তু আপনি যে কাজ জানেন সেটা ওরা দেখবে না। নতুন যখন আসবেন, তখন আপনার থেকে হিন্দি যখন বলবেন, চালু করে যখন ওদের সাথে কথা বলবেন, তখন আপনার কাজের এক্সপিরিয়েন্স যেটা আছে ওইটা ওদের সাথে শেয়ার করতে পারবেন। আপনি কাজ জানেন কিন্তু আপনি ভাষা জানেন না, এটা নিয়েও আপনাকে সমস্যার মধ্যে পড়তে হবে। সংযুক্ত আরব আমিরাতে বেশিরভাগই 70-80% হিন্দি ভাষা লাগে। আপনি যদি ওমান যান, সৌদি আরব যান, বাহরাইন যান বা দুবাই আসেন, আপনার হিন্দি লাজম জানতে হবে। আর যারা লেবার বিষয়ে আসতেছেন তাদের হিন্দি 100% লাগবে। আর যারা রেস্টুরেন্ট, বড় বড় সুপার মার্কেট, তাদের ইংলিশ লাগবে, এটা 50%। মোটামুটি আপনি যদি দুবাই আসতে চান, হিন্দি আপনার 100% লাগবে যদি লেবার ফাংশনে কাজ করেন। আর যদি দোকান বা কোথাও রেস্টুরেন্ট, কোনো কফি শপ বা কোনো যে কোনো সুপার মার্কেট, তাহলে ইংলিশটা মোটামুটি হলো চলবে। ওখানে ইংলিশ তো ততটা প্রয়োজন হয় না, কেউ আপনি জিজ্ঞেস করবে না। আপনি শুধু দোকানের কিছু মাল সামানার নাম জানতে হবে, এগুলো তার বাংলা হিন্দিতে লেখে না, ইংলিশে লেখে। ইংলিশটা